আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে রুলার টুল। তো চলুন ক্লাসটা শুরু করি। তো আমরা যদি আইড্রপার টুলের উপর রাইট বাটন ক্লিক করি, এর ভিতরে আমরা আসলে দেখব নিচের দিকে এখানে লেখা আছে রুলার টুল। ওকে? তো এই টুলসে ক্লিক দিলেই আমাদের রুলার টুলস চলে আসবে। ওকে? তো এই টুলসটা কিভাবে কাজ করে চলুন দেখি। আমরা যদি একটা পিকচার নিয়ে আসি, ফাইল, ওপেন, একটা পিকচার আমরা এখান থেকে নিয়ে আসলাম। ওকে? ওকে। তো হচ্ছে এটাকে একটু কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করি। কন্ট্রোল জে একটা ডুপ্লিকেট হয়েছে। ঠিক আছে? এটাকে আমরা জাস্ট এই পেজে নিয়ে আসি। এই পেজে নিয়ে আসলাম। ওকে? তো এটাকে যদি একটু ছোট কইরা দেই, কন্ট্রোল টি দেই। এটাকে একটু ছোট করলাম। ইন্টার। ওকে? ওকে। তো এই পিকচারটাকে কিভাবে নিয়ে আসলাম? জাস্ট ধরে ড্র্যাগ করে মুভ টুল দিয়ে ড্র্যাগ করে জাস্ট এর উপরে এনে এখানে আনবেন, ভিতরে আনবেন। ঠিক আছে? আনার পরে ছেড়ে দিবেন। তাহলে কিন্তু চইলে আসবে। ওকে? এটা ডিলিট করে দেই। ওকে। তো এই যে আমাদের পিকচারটা, এটাকে যদি একটু জুম করি কন্ট্রোল প্লাস, হ্যাঁ। তো দেখেন এই পিকচারটা কিন্তু সোজা আছে। আমি যদি কন্ট্রোল টি দিয়ে এই পিকচারটাকে বাঁকা কইরা দেই, ইন্টার। পিকচার অনেক সময় এরকম বাঁকা থাকতে পারে। এজন্য আমি বাঁকা করলাম। ধরেন আপনি একটা পিকচার ডাউনলোড দিছেন বা কিছু করছেন, পিকচারটা বাঁকা। এখন আপনি চাচ্ছেন যে পিকচারটা আপনি সোজা করবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু এই রুলার টুল খুবই উপকারী। জাস্ট এই পিকচারটা আপনার সিলেক্ট করবেন, এই রুলার টুলে যাবেন। যাওয়ার পরে যে আগে যে নিছিলাম ওইটা দেখাচ্ছে। ওকে? তো আমি নতুন কইরা জাস্ট এইখানে একটা ক্লিক দিলাম। এইখান থেকে জাস্ট এইখানে একটা ক্লিক দিলাম। ওকে? দিলে দেখবেন যে ওইটা সে ছেড়ে দিছে। ওকে? চলে যাবে। তো রুলার টুলে আমি যে নিলাম, নেওয়ার পরে আমরা কি করব? উপরে এই জায়গাতে জাস্ট এসে একটা ক্লিক দিব। ওকে? একটা ক্লিক দেই। দেখছেন সাথে, সাথে কিন্তু একদম সোজা হয়ে গেছে। আমরা এটাকে যদি আবার বাঁকা করি কন্ট্রোল জেড দেই। বাঁকা আছে। আমরা রুলার টুলটা নিলাম। নেওয়ার পর জাস্ট এই কর্নারে ক্লিক দিয়ে মাউসটা ছাড়বো না। ঠিক আছে? মাউস কিন্তু ছাড়া যাবে না। তো জাস্ট এই পাশে চলে আসবো। আসার পরে এখানে ছেড়ে দিব। তাহলে তাকে দেখাই দিলাম। ঠিক আছে? এই দিকটা দিয়ে যেন সে সোজা হয়। আসার পরে জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে দিব। এই যে সাথে, সাথে সে সোজা হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে আমি কোনো কিছু ড্র্যাগ করছি এখন সে আমাকে কোনোভাবে ছাড়তেছে না। দেখবেন যে ড্র্যাগ করার পরেও এটা করলেন। জাস্ট আপনি উল্টাপাল্টা নিয়ে ফেলছেন, এটা দিয়ে ফেলছেন। এখন এটাকে আবার সোজা করছেন। ঠিক আছে? সোজা হইছে বাট অল্প সোজা হইছে ধরেন সাপোজ বা এরকম একটা দাগ পইড়া গেছে। এখন সে দাগটা আপনি কোনোভাবে সরাইতে পারতেছেন না। স্কেপ দেন বা যাই দেন ছাড়বে না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে হচ্ছে উপরে আপনি দেখবেন হচ্ছে ক্লিয়ার লেখা আছে এখানে উপরে এই যে ক্লিয়ার। জাস্ট হচ্ছে এখানে একটা ক্লিক দিবেন। ঠিক আছে? তাহলে দেখবেন এই দাগটা এই যে ক্লিয়ার দিলে সে ছেড়ে দিবে। ওকে? তো এই শুধু ক্লিয়ার বিষয়টা হচ্ছে আপনি যেকোনো টুলসে যে উল্টাপাল্টা কাজ করে ফেলছেন, উপরে দেখবেন ক্লিয়ার লেখা কই আছে। জাস্ট এখানে একটা ক্লিয়ারে ক্লিক দিবেন দেখবেন সে ঠিক হয়ে গেছে। ওকে? তো এই বাঁকাটাকে যদি সোজা করি, জাস্ট এখানে একটা ধরি, ক্লিক দেই, এই পাশে নিয়ে আসি, ক্লিক দেই, এই যে সোজা হয়ে গেছে। ওকে? তো এইভাবে যদি আপনি সোজা করেন, জিনিসটা খুব সুন্দরভাবে সোজা হবে। কিন্তু কন্ট্রোল টি দেওয়ার পরে ধরেন একটা বাঁকা আছে, এন্টার দিলাম। আবার কন্ট্রোল টি দিলাম, এটাকে সোজা করব। যদি এইভাবে সোজা করতে চান, খুব কষ্ট হয়ে যাবে ছবিটাকে সোজা করতে। তারপরে একদম পারফেক্ট সোজা হবে কিনা দেখবেন পারফেক্ট সোজা হয় নাই। এটাতে একটু সন্দেহ থাকে। কিন্তু সেই ক্ষেত্রে আপনি যখন এই টুলসটা ব্যবহার করবেন, যেরকমই বাঁকা থাক সে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একদম সোজা হয়ে যাবে। ঠিক আছে? এই দিক দিয়ে দেখবেন একদম সোজা। ওকে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন রুলার টুল কিভাবে কাজ করে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।